হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে মহাশিবরাত্রি, আর তোমাদের আজকে নিয়ে চলে এসেছি কলকাতা নামকরা কয়েকটি ক্লাবে মহাশিবরাত্রি প্যান্ডেল এবং তার সাথে প্রতিমা দেখাতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। চলে এসেছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ বউবাজার, আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায় সরণি। তো রাস্তার উপর খুব সুন্দর এখানে একটা প্যান্ডেল করা হয়েছে এবং তার সাথে এই রাস্তাটা সোজা কলেজ স্ট্রিট, তোমরা দুদিক থেকে আসতে পারো। এখানে তোমাদের দেখাবো ভয়ঙ্কর বাবা সেবা সমিতি 4/2 রাজা রামমোহন রায় সরণির উপর দেখতে পাচ্ছ মহাশিবরাত্রি পুজো খুব সুন্দর। আর একদম তার বাঁ পাশে দেখতে পাচ্ছ এখানে যে প্যান্ডেলটা রয়েছে অসাধারণ সুন্দর। তো ঠাকুরটা তোমাদের দেখাবো, চলো। প্যান্ডেল একদম ভেতরে চলে এসেছি, আর প্যান্ডেলের উপরে দেখতে পাচ্ছ যে সাজসজ্জাটা যেটা অসাধারণ সুন্দর করা হয়েছে এবং তার সাথে সাথে ভোলে বাবা যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখো অসাধারণ সুন্দর। তো কুমারটুলিতে যখন শিবরাত্রির পুজোর প্রিপারেশন তোমাদের দেখিয়েছিলাম, তখন একদম প্রথমেই দেখিয়েছিলাম একদম এই ঠাকুরটা। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই মুহূর্তে ঠাকুরটা রং হয়ে গেছে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমরা যদি দেখাই, খুব সুন্দর দেখতে পাচ্ছ ভোলে বাবার এখানে যে মূর্তিটা করা হয়েছে, আর ভোলে বাবার মাথা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর চাঁদ রয়েছে, চোখ দুটো দেখতে পাচ্ছ একদম ব্লু। আর এই দেখতে পাচ্ছ ত্রিশূল রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর, আগুনের মতো করা হয়েছে। তোমাদের তৈরি সময় বলেছিলাম এটা। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ভোলে বাবার যে স্কিন কালার, যেটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর, একদম ছায়ের মতো করা হয়েছে। তো ভোলে বাবার ছাই মেখে বসতে গেলে যে কালারটা আছে সেটা, রুদ্রাক্ষ রয়েছে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ভোলে বাবা পায়ের উপর পা তুলে বসে আছে এবং তার সাথে সাথে এদিকে যদি তোমাদের দেখাই, কঙ্কালগুলো দেখতে পাচ্ছ একদম অরিজিনাল, একদম স্কেলিটনের মতো দেখতে পাচ্ছ, করেছে অসাধারণ সুন্দর লাগছে। আর তোমাদের যদি এই পাশে দেখাই, এই পাশেও দেখতে পাচ্ছ যে স্কেলিটনগুলো করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাকগ্রাউন্ড মূর্তি রয়েছে ভোলে বাবা, যেহেতু বাঘে ছাল পরে বসে থাকে। তো টোটাল মিলিয়ে এই যে শিব ঠাকুরটা করেছে দেখতে পাচ্ছ, যেটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। ভয়ঙ্কর বাবা সেবা সমিতি তোমাদের দেখালাম, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আসছে। আর এই জায়গাটা সোজা দেখতে পাচ্ছ রাজাবাজার ঢুকেছে। তো এখানে হচ্ছে কেশব স্ট্রিটের পুজোটা রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ রাস্তাটা সাজানো হয়েছে, যার জন্য পুরো রাস্তাটা লাইটিং দেওয়া হয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। আমার স্ট্রিটের রাস্তার উপর এই দেখতে পাচ্ছ শিবশক্তি সেবা সমিতি, যেটা দেখতে পাচ্ছ কেশব স্ট্রিটের পুজোর নামে খ্যাত। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ একদম তার উল্টো দিকে এখানে প্যান্ডেল করে দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে লাইটিং করেছে। এবং তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল, সেটা এখানে একটু পরেই ওপেনিং হবে। তো এই জন্য খুব সুন্দর সাজানো হয়েছে। চলে এসেছি কেশব স্ট্রিটের উপর শিবশক্তি সেবা সমিতি যে শিবরাত্রি পুজোর প্যান্ডেল একদম সামনে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল করেছে। একদম দেখতে পাচ্ছ রাস্তার উপর অসাধারণ সুন্দর এখানে প্যান্ডেল যেমন করেছে, খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা। স্ট্রিটে শিবরাত্রি পুজো যে প্যান্ডেলে এখানে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছি শিব ঠাকুরটা করা হয়েছে এবং অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ পুরো সাপের ওপর এখানে ঠাকুর বসে আছে, যেটা একদম দেখতে পাচ্ছ খুব সুন্দর ইউনিক করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে শিব দুর্গা। তো প্রথমত তোমাদের এখানে দেখাই, এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর নাগ দেবতা রয়েছে এবং তার একদম নিচে দেখতে পাচ্ছ এই হচ্ছে শিব ঠাকুর। শিব ঠাকুর অসাধারণ সুন্দর মূর্তি এবং শিব ঠাকুরের কোলে দেখতে পাচ্ছ মা পার্বতী এখানে বসে আছে। অসাধারণ সুন্দর যে লাল শাড়িটা খুব সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ শপের ওপর অবস্থান করছে, যেটা খুব সুন্দর ইউনিক, সম্ভব সুন্দর দেখতে পাচ্ছি ইউনিক করা হয়েছে। পুরো সাপের ওপর ঠাকুর এখানে অবস্থান করছেন এবং ওপরে নাগদেবতা রয়েছে। আর তোমাদের দাদা এখানে দেখতে পাচ্ছ শিব দুর্গা রয়েছে। তো শিব পার্বতী পুজো, এই শিব দুর্গার পুজো অসম্ভব সুন্দর। এই প্যান্ডেলটা ইউনিকনেস করা হয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত, জাস্ট অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে। আর এখানে ব্যাগ দেখতে পাচ্ছ 2013 সাল থেকে পুজো শুরু শেখানো হয়েছে এবং 2026 পর্যন্ত 13 বছর পুরো জানিয়ে সমস্ত ছবি এখানে রয়েছে অসাধারণ সুন্দর, যেটা প্রতি বছর ইউনিক ঠাকুর করা সেটা এখানে দেওয়া হয়েছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা শিয়ালদা থেকে আসছে, আর এই হচ্ছে আনন্দবালির মোড়, বাঁদিকে রাস্তাটা চলে গেছে পার্ক সার্কাস। আর এই দেখতে পাচ্ছ আনন্দবালি যে বাজার, এইখানে এই পুজোটা হয়। তো ঢুকতেই দেখতে পাচ্ছ এই যে লাইটিং যেটা সেটা শুরু হয়ে গেছে। আর এখান থেকে একটু এগিয়ে গেলে ওই সামনে যে বাজারটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা যে ঠাকুরের প্যান্ডেলটা আছে সেটা পাবো। ব্যস্ত রাস্তার উপর দেখতে পাচ্ছ এই যে পুজোটা হয় অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। এই যে শিব পার্বতীটা করা হয় তোমাদের দেখাচ্ছি, দেখো একদম রাস্তার উপর প্যান্ডেল করা এবং খুব বড় সেখানে শিব পার্বতী করা। এই আনন্দবাড়ির দেবলেনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি শিব পার্বতী পুজোর মণ্ডপটা যেমন সুন্দর সাজানো হয়েছে, এখানে শিব পার্বতী অসাধারণ সুন্দর সাজানো হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো। তো প্রথমত তোমাদের এখানে দেখাই, দেখো এখানে খুব সুন্দর শিব ঠাকুর রয়েছে এবং এখানে মা পার্বতী রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে শিব ঠাকুরের মূর্তি আর এই হচ্ছে মা পার্বতীর মূর্তি, যেটা অসাধারণ সুন্দর করা হয়েছে।
তো দুজনেই দেখতে পাচ্ছ এখানে আশীর্বাদ করার ভঙ্গিমায় রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ নন্দীদেব রয়েছে, আর একদম নিচে দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুর রয়েছে। তো অসাধারণ সুন্দর পুরো পুজো মণ্ডপটা করা হয়েছে এবং খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ শিব পার্বতী সাজানো হয়েছে। খুব এই মুহূর্তে চলে এসেছি মানব সেবা সমিতি, যেটা দেখতে পাচ্ছ সীতারাম গোষ্ঠীতে। আর খুব সুন্দর কিউট শিব করা হয়েছে এখানে। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে পোস্টার, আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল। তো রাস্তার উপর খুব সুন্দর এখানে প্যান্ডেল করা হয়েছে। দেখতে পাচ্ছ ভোলে বাবার একদম ছোট্ট মুখ। দেখতে পাচ্ছ মানব সেবা সমিতি অর্থাৎ সীতারাম গোষ্ঠীটির যে ভোলে বাবা খুব সুন্দর করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম কিউট গোলুমলু ভোলে বাবা, তোমাদের তৈরির সময় দেখেছিলাম সেই ভোলে বাবা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, অসাধারণ সুন্দর। মানব সেবা সমিতির এই দেখতে পাচ্ছ ভোলে বাবা, যেটা অসাধারণ সুন্দর করা হয়েছে, একদম গোপালের মতো ছোট্ট মুখ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এখানে গলায় রুদ্রাক্ষের মালা, তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর গলায় এখানে সাপ রয়েছে। ভোলে বাবা দেখতে পাচ্ছ এখানে ধ্যানের আকারে বসে আছে, খুব সুন্দর। এদিকটা যদি তোমাদের দেখে এখানে দেখতে পাচ্ছ নন্দীদেব, সেটাও দেখতে পাচ্ছ খুব কিউট, ভোলে বাবার সাথেই সামঞ্জস্য করে রাখা হয়েছে। ভোলে বাবার মাথায় চাঁদ রয়েছে, সামনে দেখতে পাচ্ছ এখানে শিব পার্বতী রয়েছে। তো যেহেতু এখানে মহাশিবরাত্রি পুজো, তাই জন্য শিব পার্বতী রাখা হয়েছে, এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো এখানে দুজনেই দেখতে পাচ্ছ আশীর্বাদের ভঙ্গিমাতে রয়েছে, যেটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে দুজনকে। আর কোলে দেখতে পাচ্ছ গণেশ রয়েছে, বাবা এখানে বাঘছাল পরে বসে রয়েছে। আর তার সাথে নন্দীদেব রয়েছে দেখতে পাচ্ছ সামনে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই যে কিউট শিপটা করা হয়েছে, যেটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তো কলেজ স্ট্রিটের একদম কাছে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা করা হয়েছে, ছোটোর ওপর অথচ খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির করা হয়েছে, ভেতরে এখানে শিব পার্বতী রয়েছে। তোমাদের একদম সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো। তো শিব পার্বতী এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর, ভোলে বাবার কাঁধে হাত দিয়েছে মা পার্বতী, আর ভোলে বাবা আশীর্বাদ করছে। আর খুব সুন্দর রুদ্রাক্ষের মালা, মা এখানে দেখতে পাচ্ছ শাড়িটা পরেছে, ওপরে গায়ে শাল চাদর দেওয়া, বাবা এখানে বাঘছাল পরে আছে, নিচে দেখতে পাচ্ছ নন্দীদেব রয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ছোট্ট প্যান্ডেলের এই মূর্তিটা অসাধারণ সুন্দর। আর প্যান্ডেলটা তো খুব সুন্দর করাই হয়েছে। এখানে একটা ক্লাবে দেখো খুব সুন্দর এখানে শিবরাত্রি পুজো করা হয়েছে। এই দেখতে পাচ্ছ তার শিব পার্বতী, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ ছোট্টর ওপর। পার্বতী মূর্তিটা এখানে জাস্ট অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ, দুজনেই দেখতে পাচ্ছ আশীর্বাদ করার ভঙ্গিমায় রয়েছে। আর ভোলে বাবাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে রুদ্রাক্ষে মালা পরে আছে, মা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর শাড়ি পরে আছে, আর গয়না সাজসজ্জাটা জাস্ট অসাধারণ। তো এখানে ভোলে বাবা দেখতে পাচ্ছ বাঘছাল পরে আছে, পাশে দেখতে পাচ্ছ এখানে গণেশ রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটি শিবলিঙ্গ রয়েছে। তো সব মিলিয়ে একদম অসাধারণ দেখতে লাগছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ। আর ওপরে যে ফুল এবং গাছটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছ। তো আমার স্ট্রিটের রাস্তার উপর এই যে ঠাকুরটা একদম সেবা সমিতি একদম প্যান্ডেলের পাশে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্টর ওপর ঠাকুর যেমন হয়েছে, এবং তার সাথে যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো একদম ছোট্টর ওপর দেখতে পাচ্ছ এখানে যেমন শিব ঠাকুরটা হয়েছে, তার সাথে সাথে মা পার্বতী খুব সুন্দর হয়েছে। তো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ, শিব যে মুকুটটা পরে আছে একদম গোল্ডেন সোনার লাগছে, আর ত্রিশূলটা থেকে শুরু করে পুরোটাই সোনার লাগছে। আর মা পার্বতী এখানে দেখতে পাচ্ছ পুরো গ্রিন কালার করে দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর গণেশ ঠাকুর বসে আছে, এবং দুজনেই দেখতে পাচ্ছ বসে আছেন এখানে যেমন কৈলাসে বসে থাকেন, এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ নন্দীদেব রয়েছে। তো ছোট্টর ওপর হলেও ঠাকুরটা খুব সুন্দর দেখতে পাচ্ছ করা হয়েছে, এবং সাজানোটা সাইডে জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, কলকাতায় শিবরাত্রি পুজোর প্যান্ডেল এবং প্রতিমাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে।